এইচএস দর্শন সাজেশন 2024 শর্ট কোশ্চিন অনলি 40টা। আশা রাখছি এর মধ্যেই তোমরা অনেক প্রশ্নপত্র কমন পেয়ে যাবে। 100% আমি বলছি না, কিন্তু অনেক প্রশ্নপত্র তোমরা এখান থেকে কমন পাবেই। শর্ট কোশ্চিন, MCQ এবং SAQ। ওকে, তাহলে এখানে 1 নম্বর কোশ্চিনটি, ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? অনেকেই তোমরা কিন্তু কোশ্চিনটি অ্যান্সার দিতে পারবে। তাহলে উত্তরটি হবে, বলে ফেলো তোমরা তাড়াতাড়ি, কি ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? তাহলে এখানে উত্তরটি হবে বি, যুক্তি। ওকে, অবরোহ যুক্তির আশ্রয় বাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি হবে। অনেকেই কিন্তু এই কোশ্চেনটির অ্যান্সার পাবে। তাড়াতাড়ি তো উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দাও। তাহলে এখানে উত্তরটি হবে বি, অবৈধ। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে। অনেকেই কিন্তু এই কোশ্চেনটিও অ্যান্সার দিতে তোমরা পারবে। উত্তরটি হবে এখানে সি, অবরোহ যুক্তি। ভাষায় প্রকাশিত অবধারণকে বলে। তাহলে এর উত্তরটি হবে এ, বচন। ওকে, শুধুমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় কোন বচনের? তাহলে উত্তরটি হবে এখানে ডি, এ বচনে, কারণ এ বচনে শুধু উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়। তাহলে উত্তরটি হবে এখানে ডি। একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট এ বচন, ওকে, এবং আই বচন হল পরস্পরের। তাহলে এখানে উত্তরটি হবে এ আর আইয়ের মধ্যে কি হবে? অসম বিরোধিতা। তাহলে এ। ওকে, ও বচন সত্য হলে এ বচনের সত্য মূল্য হবে। অনেকেই তোমরা কিন্তু অ্যান্সারটি দিতে পারবে। তাড়াতাড়ি ঝট করে বলে ফেলো, ঝট করে একবারে তাড়াতাড়ি, কুইট, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে ফেলো তোমরা অ্যান্সারটি। তাহলে এখানে উত্তরটি হবে বি, মিথ্যা। ট্রিপল এ মূর্তিটি বৈধ হয়। তাড়াতাড়ি অ্যান্সারটি তোমরা বলে ফেলো। তাহলে এখানে উত্তরটি হবে এ, প্রথম সংস্থানে। পক্ষপট্টি পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো। তাহলে পক্ষপদ বসে কোথায়? অপ্রধান আশ্রয় বাক্যে বা পক্ষ আশ্রয় বাক্যে আর সিদ্ধান্তের উদ্দেশ্যতে। তাহলে এখানে উত্তরটি হবে এ, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে পক্ষপট্টি বসে, আর বিধতে কিন্তু সাধ্যপদ বসে। ওকে, পি হর্সু কিউ, পি অতএব কিউ, এই যুক্তি আকারটি হলো। তাহলে উত্তরটি হবে বি, এম ফুল স্টপ পি, মানে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হলো। এখানে উত্তরটি হবে সি, বৈকল্পিক। ভূত নেই এই বচনটির বুলীয় ভাষ্য হলো। তাহলে উত্তরটি হবে এখানে ডি, এস ইকুয়াল টু 0। ওকে, কোনো কোনো এস হয় অপি, এই বচনটির ভেন চিত্র হলো। তাহলে উত্তরটি হবে এখানে বি। ওকে, পি ডট কাল পি, এই বচন আকারটি হলো। তার উত্তরটি তোমরা করে ফেলো কমেন্ট বক্সে তাড়াতাড়ি। তাহলে এর উত্তরটি হবে বি, শত মিথ্যা। ওকে, পি মিথ্যা এবং কিউ মিথ্যা হলে পি ট্রিপল বার এর সত্য মূল্য হবে। তাড়াতাড়ি ঝট করে বলে ফেলো। ট্রিপল বারের সূত্র কি? টিএটিও টি, এফএফও টি। তাহলে এর উত্তরটি হবে সি, সত্য। বহু কারণবাদের একজন সমর্থক হলেন। তাড়াতাড়ি উত্তরটি তোমরা বলে ফেলো, এটা কিন্তু কারণ অধ্যায় থেকে আছে। তাড়াতাড়ি। তাহলে এর উত্তরটি হবে এ, মিল। পরীক্ষায় ভালো ফল করবে যদি এবং কেবল যদি ভালো পড়াশোনা করো, এই বচনটির সাংকেতিক আকার হলো। ছট করে তোমরা উত্তরটি বলে ফেলো, ছট করে তাড়াতাড়ি। হ্যাঁ, এই উত্তরটি হবে ডি, পি ট্রিপল বার কিউ, মানে ট্রিপল বার তো না, হ্যাঁ এটা হবে কি সর্বসম, যদি এবং কেবল যদি, ট্রিপল বার। ওকে, আর অনুমানের আকারগত ভিত্তি হলো। তাড়াতাড়ি উত্তরটি তোমরা বলে ফেলো তাড়াতাড়ি।
আহার অনুমানের আকারগত ভিত্তি হলো, তাহলে এর উত্তরটি হবে কি? প্রকৃতির একরূপতা নীতি ও কার্য কারণ, তার উত্তরটি হবে ডি। আর বস্তুগত হলে পর্যবেক্ষণ আর পরীক্ষণ হতো। ওকে, উপমা যুক্তির মূল ভিত্তি হলো, তাড়াতাড়ি উত্তরটি করে ফেলো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে। কি উপমা যুক্তির মূল ভিত্তি হলো? তাহলে এর উত্তরটি হবে এ, সাদৃশ্য। মিলের যে পদ্ধতিকে আবিষ্কারের পদ্ধতি বলে সেটি হলো, তাড়াতাড়ি ঝট করে, এটা কি কোন অধ্যায় থেকে আছে? মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে, কিন্তু তাড়াতাড়ি কমেন্ট বক্সে। তাহলে উত্তরটি হবে বি, অন্যয়ী। বিষপান হলো মৃত্যুর কারণ। এখানে কারণ কথাটির অর্থ হলো, তাড়াতাড়ি উত্তরটি বলে ফেলো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে শুধু নাম্বারটি দাও, এ বি সি ডি, কোনটা উত্তর হবে তাড়াতাড়ি। তাহলে এখানে উত্তরটি হবে বি, পর্যাপ্ত শর্ত। ওকে, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্ত ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো, তাড়াতাড়ি উত্তরটি করে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে এখানে উত্তরটি হবে এ, অন্যয়ী পদ্ধতি। এ কিন্তু এখানে উত্তরটি হবে অন্যয়ী পদ্ধতি। ওকে, কারণ হলো সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি বলেছেন, তাড়াতাড়ি উত্তরটি তোমরা বলে ফেলো কমেন্ট বক্সে, তাড়াতাড়ি ঝট করে একবারে, খালি এখন সামনে পরীক্ষা 1 মাস খালি, তাড়াতাড়ি। তাহলে এখানে উত্তরটি হবে এ, মিল। ও বৈজ্ঞানিক আহার অনুমানের অপর নাম হলো, তাড়াতাড়ি ঝট করে ফেলো উত্তরটি, তোমরা পারবে, আমি জানি তোমরা করতে পারবেই, কারণ তোমাদেরকে শর্ট কোশ্চেনে 40-এ 40 পেতেই হবে। তাহলে এর উত্তরটি হবে কি? সি, অপূর্ণ গণনামূলক আহার অনুমান। তাহলে এগুলা গেল আমাদের 24টি MCQ। এরপরে আমরা ACQ দেখে নিব। ওকে, তাহলে ACQর প্রথম কোশ্চেনটি তোমাদের আসতে পারে একবারে, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? ACQ কিন্তু যুক্তির বৈধতা হলো অবরোহ যুক্তির ব্যাপার। যখন কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সঠিক নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, মানে সত্যই হবে, ওকে, তখন সেই অবরোহ যুক্তি বৈধ হয়। এক কথায় তোমরা লিখতে পারো কি আকারগত নিয়ম অনুসরণ করাকে বৈধতা বলা হয়, এইভাবেও লিখতে পারো তোমরা, 1 নাম্বার আসবে। অথবা দিয়ে তোমাদের আসতে পারে যে যুক্তির অবয়বগুলি কি কি? তাহলে যুক্তির অবয়বগুলি কিন্তু 2টি, হেতুবাক্য বা আশ্রয় বাক্য, ওকে, আর সিদ্ধান্ত, মানে হেতুবাক্য বা আশ্রয় বাক্য বলতে পারো, ও সিদ্ধান্ত কিন্তু। ওকে, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে? একই উদ্দেশ্য ও একই বিধি বিশিষ্ট 2টি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তখন বা তাহলে সেই বচন 2টির পারস্পরিক সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে। ওকে, অধীন বিপরীত বিরোধিতার সত্য মিথ্যা সংক্রান্ত নিয়মটি লেখো। তাহলে তোমরা কি লিখবে? এই বিরোধিতার সম্বন্ধযুক্ত 2টি বচনের প্রথমটি মিথ্যা হলে দ্বিতীয়টি সত্য হবে, আবার প্রথমটি সত্য হলে দ্বিতীয়টি অনিশ্চিত হবে। যেভাবে তোমরা লিখতে পারো, কারণ সত্য মিথ্যা ছকটা জানলে তোমরা এটা বানায় লিখে আসতে পারবে। ওকে, অথবা সকল শিশু হয় সরল, এই বচনটির অসম বিরোধী বচন কি হবে? তাহলে এখানে আছে কি সকল, তাহলে এই বচন, তাহলে এই বচনের অসম কোন বচন হবে? তার মানে এখানে আই হবে, কোনো শিশু হয় সরল। ওকে, আবর্তনের ব্যাপ্যতার সংক্রান্ত নিয়মটি লেখো, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি লিখবে তোমরা? আবর্তনের 4র্থ নিয়ম, অর্থাৎ যে পদ হেতুবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, খুবই গুরুত্বপূর্ণ। বিকল্প শিকারজনিত দোষের একটি দৃষ্টান্ত দাও। তাহলে কি লিখবে তোমরা? অমলবাবু কবি অথবা সাহিত্যিক। অমলবাবু কবি, অতএব অমলবাবু সাহিত্যিক নয়। তোমরা যেভাবে লিখতে পারো, তোমাদের যদি মুখস্থ থাকে তোমরা আলাদাও লিখতে পারো। ওকে, অথবা দিয়ে পূর্ব অস্বীকারজনিত দোষ কখন ঘটে? তাহলে তোমরা কি লিখবে? কোনো প্রাকল্পিক নিরপেক্ষণের প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্ত প্রতিষ্ঠার চেষ্টা করলে যে দোষ ঘটে তাকে পূর্ব অস্বীকারজনিত দোষ বলে। এইভাবে লিখতে পারো, বা তোমরা যেভাবে মুখস্থ করছো সেইভাবে লিখতে পারো। ওকে, পরিপূরক শ্রেণী কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে? মূল
শ্রেণীর অন্তর্ভুক্ত নয় এমন যে শ্রেণী তাকে পরিপূরক শ্রেণী বলে। খুবই গুরুত্বপূর্ণ। যেমন মানুষ শ্রেণী পরিপূরক শ্রেণী হলো অমানুষ শ্রেণী বা এসের উপরে বার লিখলেই এটা হলো কি পরিপূরক শ্রেণী। এ বচনের বুলীয় ব্যাখ্যা কি? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে এ বচনের বুলীয় ব্যাখ্যা ভাষ্য হলো কি এস পি বার, পি এর মাথায় দাগ হবে মানে বার ইকুয়াল টু 0। ওকে, অথবা দিয়ে শতসত্য বচনাকারের একটি দৃষ্টান্ত দাও। তাহলে তোমরা কি লিখবে? পি ভেল কাল পি। অস্তিত্বমূলক দোষ বা অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? তোমরা কি লিখবে? অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কোনো শ্রেণীর বা শ্রেণীতে অন্ততপক্ষে একজন সদস্যের অস্তিত্ব থাকাকে বোঝায় বা থাকবে, যেটাই লেখো তোমরা, থাকবে বা থাকাকে। এসপি ইকুয়াল টু 0 বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এসপি ইকুয়াল টু 0 বলতে বোঝায় যে আই, ওকে, কি বললাম যে পি শ্রেণী অন্তর্ভুক্ত এস শ্রেণীটি শূন্য অর্থাৎ সদস্যহীন। ওকে, অথবা প্রাকল্পিক বচন কখন সত্য হয়? তাহলে তোমরা কি লিখবে? যদি পূর্বক সত্য এবং অনুক মিথ্যা না হয় তাহলে প্রাকল্পিক বচনটি সত্য হবে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তাহলে কি লিখবে তোমরা? একটি বচন আকারের থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে নিবেশন দৃষ্টান্ত বলে। ওকে, উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরও অনুমান কাকে বলে? তাহলে কি লিখবে? যে অনুমানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরও অনুমান বলে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু 2024-এর জন্য। ওকে, এর মধ্যেই তোমরা দেখবে কিছু কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো 2024-এ শুধু। ওকে, উপমা যুক্তির মূল্যায়নে একটি মানদণ্ড লেখো। তাহলে তোমরা কি লিখবে? যুক্তি বাক্যে উল্লেখিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে। খুবই গুরুত্বপূর্ণ। সদর্থক শর্ত ও নয়ার্থক শর্তের পার্থক্য কি বা লেখো। যে শর্ত কার্য ঘটার পক্ষে অনুকূল বা যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদর্থক শর্ত বলে। অন্যদিকে যে শর্ত কার্য ঘটার পক্ষে প্রতিকূল বা যে শর্ত অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে নয়ার্থক শর্ত বলে। আরও সংক্রান্ত লাভ বা আরোমূলক ঝাঁপ কাকে বলে? আরও অনুমানের বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য অজ্ঞাত সত্ত্বে অগ্রসর হওয়ার যাত্রাকে আরোমূলক লাভ বা আরোমূলক ঝাঁপ বলে। ওকে, অথবা বহু কারণ বাদের একটি অসুবিধা উল্লেখ করো। তাহলে তোমরা কি লিখবে? বহু কারণ বাদ অস্বীকার বা স্বীকার করলে কারণ থেকে কার্য সঠিকভাবে অনুমান করা গেলেও কার্য থেকে কারণ অনুমান করা যায় না। ওকে, আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। তাহলে কি লিখবে? ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ কারণ অগ্নিসংযোগ করলে ধোঁয়া সৃষ্টি হয়, আবার ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ না করলে ধোঁয়া সৃষ্টি হয় না। সুতরাং ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ হলো ধোঁয়ার সৃষ্টির কারণ। অপসারণ সূত্র বা অপনয়ন সূত্র কাকে বলে? কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণ করার জন্য অপ্রয়োজনীয় বিষয়গুলিকে বর্জন করে প্রয়োজনীয় বিষয়গুলিকে গ্রহণ করা হয় যে পদ্ধতিতে তাকে অপসারণ সূত্র বা অপনয়ন সূত্র বলে। অথবা কার্যকারণ নিয়ম বলতে কি বোঝায়? তাহলে তোমরা লিখবে কারণ নিয়ম বলতে বোঝায় প্রতিটি কার্যেরই নির্দিষ্ট কারণ থাকবে, অর্থাৎ কারণ ছাড়া কার্য ঘটতে পারে না, কারণ উপস্থিত হলেই কার্য অবশ্যই ঘটবে।
নেক্সট কোশ্চেন মানে শেষ কোশ্চেন মানে সাজেশন থেকে, মানে এখান থেকে যেগুলো তোমাদের আসতেই পারে, যে অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, এখানে কারণ কথাটি কোন শর্তে ব্যবহৃত হয়েছে, তোমরা কি লিখবে, আলোচ্য দৃষ্টান্তটি কারণ কথাটি আবশ্যিক শর্তে ব্যবহৃত হয়েছে। আশা রাখছি এর মধ্যেই তোমরা কিছু না কিছু প্রশ্নপত্র ফাইনালে কমন পাবে, এটা তোমাদেরকে আমি বিশ্বাস দিলাম বা চ্যালেঞ্জ করলাম। আর যারা নতুন ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবে। আর ফিলোসফির যে টেস্ট পেপার এবিটিএ সব দেওয়া হয়ে গেছে, শর্ট কোশ্চেন, লজিক, আর্টের নোট, পারলে তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো ভিডিওগুলি। কেমন?